এখনই ভালো হয়ে যান, এখনই ভালো করে বুঝে নেন কোন পথে আছেন, কি কাজ করছেন। নিজে অন্যায় না করেও অন্যায়ের অপরাধী হচ্ছেন, ভালো করে মনে রাখেন। নিজে অন্যায় না করেও, নিজে অপরাধ না করেও অন্যের অপরাধের ভাগী আপনি হচ্ছেন। এখান থেকে ফিরে আসেন। কিছু করার নাই, চুপ করে থাকেন, কোনো পক্ষে যাওয়ার প্রয়োজন নাই। থাকেন নিরপেক্ষ থাকেন, নিউট্রাল থাকেন। পক্ষে যাবেন কেন? কাকে আপনি নিয়ে যাবেন কোন দিকে? সবাই তো একই রকম। কাকে আপনি ভালো মনে করছেন? আপনি যাকে ভালো দেখছেন সে তো গোপনে গোপনে কত জেনা বেবিচার, মদ খাচ্ছে, জনগণের টাকা লুণ্ঠন করে খাচ্ছে, অন্যায় বিচার করছে, নারী দর্শন করছে। আপনি কি জানেন? তাদেরকে আপনি নেতা মানছেন, তাদের পিছনে পিছনে ঘুরছেন। রাতের আধারে তারা কি করছে আপনারা দেখেন না, আল্লাহ দেখে। এইখান থেকে বের হওয়ার পর ওইখানে কি করে সেটা দেখার মানুষের ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ দেখেন। আর তাদেরকে আপনারা নেতা মানছেন। নেতা মানলে একজনকে মানবেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তার আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করেন, তার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করেন। তাহলে পরকালে মুক্তি পাবেন, তাহলে নাজাত পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সেই কুরআন এবং হাদিস মোতাবেক চলতে পারি, সমাজকে চালাতে পারি, নিজেদের ভুলকে শুধরিয়ে নিজেরা সঠিক পথে আসতে পারি। সকলেই বলেন আমিন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন।